ব্রিগেড নামক একটি অনলাইন প্ল্যাটফর্মে বৈঠকের মাধ্যমে গৃহযুদ্ধের পরিকল্পনা এবং বর্তমান সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। মামলার দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি ড রাব্বি আলমকে। এছাড়া অনলাইন বৈঠকে অংশগ্রহণকারী আরও ৫০৩ জনকে আসামি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এই মামলাটি দায়ের করে। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিমউদ্দিন খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে উল্লেখিত তথ্য অনুযায়ী সিআইডি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে ২০২৪ সালের ১৯শে ডিসেম্বর একটি অনলাইন প্ল্যাটফর্মে জয় বাংলা ব্রিগেড গঠন করে গৃহযুদ্ধের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানোর পরিকল্পনা করা হয়। বৈঠকে অংশগ্রহণকারীরা শেখ হাসিনার নির্দেশ পালনের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মামলার এজাহারে আরও বলা হয়েছে যে রাব্বি আলমের সঞ্চালনায় শেখ হাসিনা এবং অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে কথোপকথনের ভয়েস রেকর্ড পর্যালোচনা করে দেখা যায়। জয় বাংলা ব্রিগেড নামক প্ল্যাটফর্মে দেশ বিদেশ থেকে অংশগ্রহণকারীরা বৈধ সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে দেবে না বলে আলোচনা করে। এছাড়া বৈঠকে বর্তমান সরকারকে উৎখাতের জন্য গৃহযুদ্ধের ঘোষণা দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধের উপাদান রয়েছে বলে মনে করে সিআইডি।